আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তিতে B2 ইউনিটে অনেক পরিবর্তন এসেছে। আজকের ভিডিওতে আমি B2 ইউনিটের ভর্তি যোগ্যতা, মানবন্টন, আসন সংখ্যা এসব বিষয় নিয়ে আলোচনা করব। চলো ভিডিওটা শুরু করি। যারা ভিডিওটা নতুন দেখছো অবশ্যই নাইমুরস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রথমে আমরা জানবো B2 ইউনিট কি? B2 ইউনিট হচ্ছে বি ইউনিটের একটি উপইউনিট। এখানে ৩টা সাবজেক্ট আছে, মানে ৩টা ডিপার্টমেন্ট আছে। আরবি, ইসলামিক স্টাডিজ এবং পালি। এই ৩টা ডিপার্টমেন্ট নিয়ে B2 ইউনিট গঠিত। চলো আমরা দেখে নিই B2 ইউনিটের ভর্তি যোগ্যতা। B2 ইউনিটে কোন কোন বিভাগের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে? বিজ্ঞান, ব্যবসায়, মানবিক ৩ বিভাগের স্টুডেন্টরাই পরীক্ষা দিতে পারবে। তাহলে আমরা দেখে নিই ভর্তি যোগ্যতা। ভর্তি যোগ্যতা হচ্ছে ২ রকমের আছে ভর্তি যোগ্যতা। ফার্স্ট টাইমারদের জন্য এক, আর সেকেন্ড টাইমারদের জন্য আরেক রকমের ভর্তি যোগ্যতা। এবং বিজ্ঞান আর ব্যবসায় শিক্ষার যে ভর্তি যোগ্যতা আর মানবিকের ভর্তি যোগ্যতা ২ টার মধ্যে পার্থক্য আছে। আমরা সেকেন্ড টাইমারদের জন্য যে ভর্তি যোগ্যতা সেটা দেখে নিই। এটা হচ্ছে মানবিক। এসএসসি ২০২২ সালে যারা পাশ করেছে এবং এইচএসসি ২০২৪ সালে যারা পাশ করেছে তাদেরকে সেকেন্ড টাইমার বলা হয়। তাদের যে ভর্তি যোগ্যতা সেটা হচ্ছে এসএসসি তে জিপিএ 3 আর এইচএসসি তে জিপিএ 3। এসএসসি এইচএসসি টোটাল জিপিএ 7 থাকতে হবে। এটা হচ্ছে সেকেন্ড টাইমার যারা মানবিক তাদের জন্য। এবার যারা বিজ্ঞান আর ব্যবসা শিক্ষা আছে তাদের জন্য এসএসসি তে জিপিএ 3.5 আর এইচএসসি তে জিপিএ 3.5। এসএসসি এইচএসসি টোটাল 7.5 থাকতে হবে। এটা হচ্ছে বিজ্ঞান আর ব্যবসায় শিক্ষা বিভাগে। তাহলে আমরা সেকেন্ড টাইমারদের ভর্তি যোগ্যতা দেখলাম। এবার দেখবো যারা প্রথমবার ভর্তি পরীক্ষা দিবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় B2 ইউনিটে যারা প্রথমবার ভর্তি পরীক্ষা দিবে তাদের যে ভর্তি যোগ্যতা সেটা দেখবো। ফার্স্ট টাইমার যারা এসএসসি ২০২৩ সালে পাশ করেছে এবং এইচএসসি ২০২৫ সালে পাশ করেছে তাদের যে জিপিএ শর্ত সেটা হচ্ছে এসএসসি তে 3 থাকতে হবে আর এইচএসসি তে ন্যূনতম 2.5 থাকতে হবে। এসএসসি এইচএসসি টোটাল 6.5 থাকতে হবে। 6.5 এর যদি কম পাই, মানে কম থাকে, তাহলে সে আবেদন করতে পারবে না। এটা হচ্ছে মানবিকের। এবার ফার্স্ট টাইমার যারা বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিবে তাদের জন্য যে শর্ত এসএসসি তে 3.5, এইচএসসি তে 3, দুইটা মিলিয়ে 7 থাকতে হবে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড টাইমার, ফার্স্ট টাইমারদের ভর্তি যোগ্যতা। এবার আমরা দেখব মানবন্টন। গত বছর মানবন্টন ছিল একরকম, এবার 25-26 সেশনের মানবন্টনের পরিবর্তন হয়েছে। মানবন্টন কি? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় B2 ইউনিটের 100টা এমসিকিউ, 100 মার্কসের এক্সাম হবে, সময় হচ্ছে 1 ঘন্টা। চলো আমরা দেখে নিই কয়টা বিষয়ের পরীক্ষা হয়। B2 ইউনিটে 3টি আইটেমের পরীক্ষা হয়। দেখো যে যে বিষয়ের পরীক্ষা হয়, বাংলা অথবা ঐচ্ছিক ইংরেজি। ঐচ্ছিক ইংরেজি কারা দাগাবে? যারা ইংলিশ মিডিয়াম থেকে এসেছে তারা বাংলার পরিবর্তে ঐচ্ছিক ইংরেজি দাগাতে পারবে। তারপর 2 নম্বর যেটা সেটা হচ্ছে ইংরেজি। তারপর দেখো এখানে একটু ঝামেলা আছে। আরবি, ইসলামিক স্টাডিজ, বুদ্ধিস্ট, পালি, জিকে এই 4টা থেকে যে কোনো 2টা দাগাতে হবে। আর প্রতিটা বিষয়ের নম্বর হচ্ছে 30 করে। এবার আমরা দেখে নিই কোন কোন সাবজেক্টের কত মার্কের পরীক্ষা হয়। বাংলা অথবা ঐচ্ছিক ইংরেজিতে 20টা এমসিকিউ 20 নম্বর, ইংরেজিতে 20টা এমসিকিউ 20 নম্বর। এবার এখান থেকে হচ্ছে আরবিতে 30টা এমসিকিউ থাকবে, ইসলামিক স্টাডিজে 30টা এমসিকিউ, বুদ্ধিস্ট পার্লিতে 30টা এমসিকিউ, জিকে তে 30টা এমসিকিউ, যে কোনো 2টা তোমাকে দাগাতে হবে। তাহলে মোট 60। এবার আমরা দেখব 5 নম্বর। দেখো বাংলাতে 5 নম্বর হচ্ছে 20-এর মধ্যে 5, আর ঐচ্ছিক ইংরেজিতে 5 নম্বর হচ্ছে 6। ইংরেজিতে 5 নম্বর 20-এর মধ্যে তোমাকে 5 পেতে হবে, তাহলে তুমি পাস করবা। আর এখানকার 5 নম্বর হচ্ছে 2টা বিষয়ের, প্রতিটা বিষয়ে 12 করে পেতে হবে, প্রতিটা বিষয়ে 12। ঠিক আছে? এটাই হচ্ছে B2 ইউনিটের 25-26 সেশনের মানবন্টন। এবার আমরা দেখব বিষয়ভিত্তিক শর্ত। B2 ইউনিটে 3টা ডিপার্টমেন্ট আছে, আরবি, ইসলামিক স্টাডিজ আর হচ্ছে পালি। আমরা দেখে নিই বিষয়ভিত্তিক শর্ত। যদি তুমি আরবি নিয়ে পড়তে চাও তাহলে তোমাকে অবশ্যই আরবি দাগাতে হবে। তাহলে দেখো এখানে কি 4টা বিষয়, তুমি যদি আরবি নিয়ে পড়তে চাও অবশ্যই আরবি দাগাতে হবে। আর এই 3টা থেকে তুমি যে কোনো একটা দাগাতে পারবা।
বুঝতে পারছো? এবার দেখো, তুমি যদি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তে চাও, তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই আরবি ও ইসলামিক স্টাডিজ এই দুইটা জায়গাতে হবে। তাহলে ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তে চাইলে এই চারটা থেকে তোমাকে ইসলামিক স্টাডিজ আর আরবি এই দুইটা দেখাতে হবে। এবার আমরা দেখব পালি। পালি নিয়ে পড়তে চাইলে পালি ও জিকে অবশ্যই অবশ্যই দেখাতে হবে, এটা হচ্ছে সাবজেক্ট ভিত্তিক শর্ত। এবার আমরা দেখব আসন সংখ্যা। আরবিতে আসন আছে 100টা, ইসলামিক স্টাডিজে আসন আছে 100টা, আর পালিতে আসন আছে 80টা, টোটাল 280টা। এবার তোমার প্রশ্ন হচ্ছে B2 ইউনিটের পরীক্ষা কোথায় হবে? পরীক্ষার কেন্দ্র হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মূল ইউনিটগুলোর পরীক্ষা হবে বিভাগীয় শহরে, আর উপ ইউনিটগুলোর পরীক্ষা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাসে। ধন্যবাদ সবাইকে। তোমার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর পরবর্তী আপডেট পেতে নাইমুজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।